হয়েছে বেসিক্যালি পিরিয়ড টেবিলের মধ্যে এরকম গ্রুপ ওয়াইজ পরপর 14 জনকে এরকম না লিখে 14 জনকে হরাইজন্টালি ওখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে ল্যান্থানামের পরে 14 জন, এদেরকে হরাইজন্টালি এখানে লেখা আছে। নয় 10 11 12 13 14, 14টা আছে ভাই। তাহলে ল্যান্থানামের পর থেকে ওরা স্টার্ট হচ্ছে। ল্যান্থানামের পরে 14 জন আমার কোথায় আছে? পিরিয়ড টেবিল নিচে হরাইজন্টালি ওদেরকে আলাদা করে বসানো আছে। লোকে জানে যে ভাই ল্যান্থানামের পরের 14 জনের প্রপার্টি ল্যান্থানামের সাথে সিমিলার, তো ভাই বেসিক্যালি ওই জন্য ওদেরকে জায়গা বাঁচানোর জন্য নিচে এরকম আলাদা করে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ল্যান্থানামের পরে পিরিয়ড টেবিলে যে আসছে ভাই হ্যাফনিয়াম, তাহলে বলে হ্যাফনিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে বলতো? 72। 58 হবে না ভাই? 58 হবে না। কেন 58 হবে না? তার কারণ 57-এর পরে 58 চলে গেছে এইখানে। কমন সেন্স অ্যাপ্লাই করলাম, সায়েন্স না জানলে হয়ে যাবে, কমন সেন্স থাকলেই হয়ে যাবে। তাহলে 58, ঠিক আছে? তাহলে বল এই লাস্টে যে আছে তার কত হবে? 71। কীভাবে করলাম? এই 57-এর সাথে 14 অ্যাড করলাম, তাহলে এটা হচ্ছে আমার 71, ঠিক আছে? তাহলে তারপরে যে আসছে হ্যাফনিয়াম, হ্যাফনিয়ামের কত হলো? 72। সিম্পল, আমি জাস্ট অবজার্ভ করে করে এগুলোকে আউটকামগুলোকে দেখছি। তাহলে এটা আমার 72। সিমিলার হতে অ্যাক্টিনিয়ামের পরে অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 89। অ্যাক্টিনিয়ামের পরে একইভাবেই 14 জন আছে যাদের প্রপার্টি হচ্ছে অ্যাক্টিনিয়ামের সাথে সেম। সেই 14 জনকেও ভাই জায়গা বাঁচানোর জন্য ওরকম না করে এরকম নিচে জায়গা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে অ্যাক্টিনিয়ামের পরে আছে হচ্ছে এরকম 14 জন যাদেরকে এরকম নিচে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তো রাদারফোর্ডিয়ামের তাহলে একইভাবেই অ্যাটমিক নাম্বার কত হবে? 104। কীভাবে করলাম? একই গল্প। তাহলে 89-এর পরে 14 আরও 14 জন আছে, তার মানে এই একদম লাস্টে যে আছে এর হচ্ছে 103। অ্যাক্টিনিয়ামের পরেই যে আছে সে কি এ? না ভাই, সে এ না, সে হচ্ছে এইখানে বসে আছে, তাহলে তার হচ্ছে 90 হবে। তাহলে তারপরে এরকম আমার চলছে, 13 জন আমার ঢুকলো, সরি 14 জন ঢুকেছে, 103। রাদারফোর্ডিয়ামের সেই সূত্রে আমার কত আসবে? 104। এটা আমি মডার্ন পিরিয়ড টেবিল নিয়ে আইডিয়া পাচ্ছি, এত দিক ক্লিয়ার বোঝা গেছে? তাহলে হচ্ছে আমাদের পিরিয়ড টেবিল বুঝতে পারলাম। ল্যান্থানামের পরে যে 14 জন আছে এদের প্রপার্টি ল্যান্থানামের সাথে সেম, এই জন্য ল্যান্থানামের পরের 14 জনকে বলেছে ল্যান্থানাইড, ঠিক আছে? ল্যান্থানামের পরের 14 জনের প্রপার্টি ল্যান্থানামের সাথে সেম, ওই জন্য ওদেরকে কী বলে? আমার ল্যান্থানাইড, ঠিক আছে? সিমিলার হতে অ্যাক্টিনিয়ামের পরের 14 জনের প্রপার্টি অ্যাক্টিনিয়ামের সাথে সেম, ওদেরকে আমার কী বলে? অ্যাক্টিনাইড। ওকে, মনে থাকবে? তাহলে ল্যান্থানামের পরের 14 জনের প্রপার্টি ল্যান্থানামের সাথে সেম, ওই জন্য ওদেরকে কী বলে? ল্যান্থানাইড। তাহলে উপরেরটা আমার চলে গেল হচ্ছে ল্যান্থানাইড। সিমিলার হতে অ্যাক্টিনিয়ামের পরের 14 জন, ওদের প্রপার্টি হচ্ছে আমার অ্যাক্টিনিয়ামের সাথে সেম, ওদেরকে আমার কী বলে? অ্যাক্টিনাইড। ক্লিয়ার বোঝা গেছে? এইবারে তাহলে আমি বুঝলাম ভাই ল্যান্থানাইড কোনটা, অ্যাক্টিনাইড কোনটা। দেখবি ক্লাস 9-10 লেভেলের বইতে লেখা ছিল গ্রুপ নাম্বার 1-এর একটা নাম ছিল, গ্রুপ নাম্বার 2-এর ওগুলোর একটা নাম আছে, ঠিক আছে? গ্রুপ নাম্বার 1-এর দেখবি নাম ছিল অ্যালকালি মেটাল, গ্রুপ নাম্বার 2-এর নাম ছিল অ্যালকালাইন আর্থ মেটাল। এরকম কোনটাকে কী বলে আমি তোকে পাঠিয়ে দেবো, তুই মনে রাখতে পারিস। এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এর কোশ্চেন হওয়া উচিত না, কোনো কোনো স্কুল করে, বুঝতে পেরেছিস তো? তাহলে গ্রুপ 1-এর কী নাম, গ্রুপ 2-এর কী নাম, তাহলে তোকে পাঠাবো। চ্যালকোজেন ফ্যামিলি কোনটাকে বলে, এরকম পাঠাবো, তুই মুখস্থ করতে পারবে, তোকে মনে রাখতে হচ্ছে। এতদিন বোঝা গেছে? যাই হোক, চল এইবারে চলে যাবো ডাইরেক্ট গ্রুপ নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 2। দেখ গ্রুপ নাম্বার 1-এ আমি হাইড্রোজেনকে কনসিডার করছি না এদের মধ্যে। গ্রুপ নাম্বার 1-এ লিথিয়াম, লিথিয়ামের এবার আমাকে তুই বল একদম লাস্ট ইলেকট্রনটা, লিথিয়ামের একদম লাস্ট ইলেকট্রনটার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বলতো? বল লিথিয়ামের একদম লাস্ট ইলেকট্রনটার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল? 2s1, ঠিক আছে? লিথিয়ামের একদম লাস্ট ইলেকট্রনটার ইলেকট্রনিক কনফিগারেশন 2s1। সোডিয়ামের একদম লাস্ট ইলেকট্রনটার কনফিগারেশন কী হয়? 3s1। পটাশিয়ামের কী হয়? 4s1। রুবিডিয়ামের কী হবে? 5s1। সিজিয়ামের হচ্ছে 6s1, ঠিক আছে? তো ভাই বেসিক্যালি খুব ভালো কথা বুঝে গেছি। তাহলে দেখ গ্রুপ 1-এ যারা আছে ওদের লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? এসের মধ্যে ঢুকেছে, এসে একখানা ঢুকেছে, ঠিক আছে? বেরিলিয়ামের লাস্ট ইলেকট্রনটার কী হয় কনফিগারেশন? 2s2। ম্যাগনেসিয়ামের কথা হচ্ছে 3s2। একইভাবেই উপর থেকে আছি, ক্যালসিয়ামের 4s2 হয় আমি জানি, স্ট্রনশিয়ামের 5s2 হবে, বেরিয়ামের আমার হবে 6s2, ঠিক আছে? তাহলে তুই দেখ ভাই গ্রুপ 1 আর গ্রুপ 2-তে হাইড্রোজেন বাদ দিয়ে, হাইড্রোজেনকে আমি ধরছি না, গ্রুপ 1 আর গ্রুপ 2-তে যে এলিমেন্টগুলো আছে ওদের লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকে? এস সাবশেলে। গ্রুপ 1 আর গ্রুপ 2-তে যারা আছে ওদের লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকে? এস সাবশেলে। এসের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ঢুকতে পারে? দুটো। গ্রুপ 1-এ যারা ছিল তার ওদের মধ্যে একটা ঢুকে গেছে, গ্রুপ 2-তে ঢুকে গেছে হচ্ছে দুটো, ব্যাস শেষ, এসের পার্ট আমার শেষ। গ্রুপ 1 আর গ্রুপ 2-তে যেহেতু লাস্ট ইলেকট্রন আমার এস সাবশেলে ঢোকে, ওই জন্য গ্রুপ 1 আর গ্রুপ 2-কে বলা হচ্ছে আমার এস ব্লক এলিমেন্ট, ঠিক আছে? গ্রুপ 1 আর গ্রুপ 2-কে কী বলে? এস ব্লক এলিমেন্ট। ওকে,
তাহলে খাতার মধ্যে লিখতে পারিস, কি লিখবি লেখ, তার আগে একটু লিখে রাখ, এক লাইন ছেড়ে দিয়ে লেখ, এস ব্লক এলিমেন্ট বলে লেখ, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, এক লাইন ছেড়ে দিয়ে লিখিস এস ব্লক এলিমেন্ট কারা, গ্রুপ 1 আর গ্রুপ 2। ওই যে এক লাইন ছেড়েছিলি না, এক লাইনের মধ্যে কি লিখবো, দেখ যে কোনো কারোর পিরিয়ড নাম্বার কীভাবে আইডেন্টিফাই করতে হয়, পিরিয়ড নাম্বার কীভাবে আইডেন্টিফাই করে, এটা ছোটোবেলাতে পড়েছি বা তোর এই যে বই থেকে রিডিং দিয়েছি ওর মধ্যে লেখা ছিল। দেখ যে কোনো এলিমেন্টের মধ্যে যতগুলো শেল থাকে সেটাই হচ্ছে ওর পিরিয়ড নাম্বার। যেমন আমি তোকে সিম্পলি সোডিয়ামের কথা বলছি, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি 3s1, কটা শেল আছে, ম্যাক্সিমাম 3টে শেল আছে, 3টে শেলই আছে। তুই যদি ছোটোবেলায় ভাবিস তাহলে ছোটোবেলায় ভাবলে তোর সোডিয়ামের তো 2,8,1 3খানা শেল, তাহলে সোডিয়ামের পিরিয়ড নাম্বারটা আমার 3ই এসে, সোডিয়ামের পিরিয়ড নাম্বার 3। এখন আমি 11 উঠে কীভাবে ভাবছি বলতো, দেখ যতগুলো শেল আছে, যতগুলো শেল মানে কি ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, দেখ ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটাই ভাই ওর মধ্যে অতগুলো শেলই থাকবে। ধর কোনো এলিমেন্টের মধ্যে আমি ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখতে পাচ্ছি 4s, 4, তার মানে ওর মধ্যে ম্যাক্সিমাম 4টে শেল থাকবে 4s। সাপোজ আমি তো বললাম ক্যালসিয়ামের কথা, ক্যালসিয়ামের আমি জানি ভাই 4s2 হয়, তাহলে ওর মধ্যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4ই আছে, ওর থেকে বেশি কিছু নেই ক্যালসিয়ামের মধ্যে। তাহলে ক্যালসিয়ামের পিরিয়ড নাম্বার কত হবে, দেখ 4, ক্যালসিয়ামের পিরিয়ড নাম্বার 4 হয়েছে, ঠিক আছে। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন আমার জানা আছে 4s2 3d10, ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত 4ই আছে, তার মানে দেখ জিঙ্কের আমার পিরিয়ড নাম্বার 4ই আছে, দেখতে পাচ্ছি জিঙ্কের পিরিয়ড নাম্বার 4। তার মানে কি হলো, লিখে রাখতে পারিস পিরিয়ড নাম্বার ইকুয়ালস টু নাম্বার অফ শেলস প্রেজেন্ট, কোথায় লিখছিস, ওই একটা লাইন যে ছেড়ে দিয়েছিলি এস ব্লকের আগে তার আগে লিখছিস, ঠিক আছে। পিরিয়ড নাম্বার ইকুয়ালস টু নাম্বার অফ শেলস প্রেজেন্ট স্ল্যাশ লিখে রাখতে পারিস স্ল্যাশ ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, স্ল্যাশ দিয়ে লিখলি ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে ভাই এস ব্লকের মধ্যে যারা আছে 1 আর 2, এবার আমি কী করবো, এস ব্লকের একটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে লিখছি, দেখ যখন আমার 1-এ আছে তখন এসের মধ্যে একটা ইলেকট্রন, যখন 2-তে আছে আমি জেনারেল মানে ইন জেনারেল সবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, যখন 2-তে আছে তখন হচ্ছে 2টো ইলেকট্রন। এস ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লেখ, এস ব্লক যেখানে লিখেছিলি তারপর তো জায়গা আছে প্রচুর জায়গা, কারণ আমি তোকে এস ব্লকের আগে একটা লাইন ছাড়তে বলেছিলাম, এস ব্লকের পরে জায়গা আছে, ওখানে লেখ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এস ব্লকের কী হয়, লেখ এরকম NS 1 to 2, NS মানে কি 4s হতে পারে, 3s হতে পারে, 5s হতে পারে, 1s হতে পারে, 2s হতে পারে, ঠিক আছে। NS 1 to 2, কখনো একটা আছে কখনো দুটো আছে, তাহলে এটা হচ্ছে আমার বক্স করে রাখলাম। এস ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, একদম মুখস্থ করে চলে যেতে হবে NS 1 to 2, পরীক্ষার সময় ভেবে বার করতে পারবি না সব, পরীক্ষার সময় সব পাজলড হয়ে যাবি, ঠিক আছে। NS 1 to 2 এস ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন করলে NS 1 to 2। নেক্সট আমি চলে যাচ্ছে গ্রুপ নাম্বার 13 আমার কি আছে, 13 আমি দেখতে পাচ্ছি আমার কাছে আছে বোরন, বোরন ফ্যামিলি, বোরন দিয়ে স্টার্ট হচ্ছে। তো ভাই বোরনের অ্যাটমিক নাম্বার কত, 5, খুব ভালো কথা। ইলেকট্রনিক কনফিগারেশন কি বল, বোরনের লাস্ট ইলেকট্রনটার ইলেকট্রনিক কনফিগারেশন কি 2p1, তার আগে কি আছে 2s2 2p1। কার্বনের কি হয় 2s2 2p2, ফ্লুরিনের কথা 2s2 2p5, নিয়নের কথা হচ্ছে 2s2 2p6, ঠিক আছে, খুব ভালো কথা। দেখ পি এর মধ্যে ইলেকট্রন ঢুকেছে তাই না, 2s2 2p1 থেকে স্টার্ট করে 2s2 2p6, পি এর মধ্যে 6টা ইলেকট্রন ঢোকে, দেখ 1 2 3 4 5 6, 6টাই ঢুকলে এখানে, এত ক্লিয়ার বোঝা গেছে। তো তারপরে অ্যালুমিনিয়াম কত হবে 3s2 3p1, গ্যালিয়াম কত হবে 4s2 4p1, ইন্ডিয়াম কত হবে 5s2 5p1, 6s2 6p1, 7s2 7p1, এত কি বোঝা গেছে, বুঝতে পারছি। তাহলে ভাই দেখ 13 থেকে 18 হিলিয়াম বাদ দিয়ে 13 থেকে 18 যারা যারা আছে, দেখ এইখান থেকে শুরু করে এত অবধি এদের প্রত্যেকের লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে বলতো, পি সাবশেলের মধ্যে। তার মানে বেসিক্যালি 13 থেকে 18 এদের সবাইকে বলা হচ্ছে বলতে কি পি ব্লক এলিমেন্ট। তাহলে 13 থেকে 18 এদেরকে আমার কী বলে, পি ব্লক এলিমেন্ট। পিগুলো স্মল পি, অবভিয়াসলি এস পি যেরকম স্মলে লিখতাম সেরকম। তাহলে 13 থেকে 18 এটাকে আমার কী বলে, পি ব্লক এলিমেন্ট, কারণ এদের লাস্ট ইলেকট্রন কোথায় হচ্ছে পি সাবশেলের মধ্যে। এবার যেহেতু হিলিয়ামের যদিও লাস্ট ইলেকট্রনটা এস সাবশেলে ঢোকে, তো এটাকে পি ব্লকের মধ্যে কেন কনসিডার করে, কারণ ভাই ইনার্ট গ্যাস গেলে যেগুলো এর মধ্যে আছে, ওই জন্য এটাকে পি ব্লকের মধ্যে ঢুকিয়ে নেয়। এটা নিয়ে আমার বেশি কোনো কন্ট্রোভার্সি দরকার নেই, ঠিক আছে। তাহলে আমার পি ব্লক এলিমেন্ট বোঝা গেছে। এবারে আমি একইভাবেই করবো কি, পি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন করবো। তুই দেখ পি ব্লকের মধ্যে যারা যারা আছে প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশন যদি ভাবি,
সাপোজ আমি বললাম বোরন, বোরনের কত হচ্ছে 2s2p1, অক্সিজেনের কত হচ্ছে 2s2p4, নিয়নের কত হচ্ছে 2s2p6। দেখ প্রত্যেকটা কেসে 13 থেকে 18 প্রত্যেকটা কেসেই এস এর মধ্যে দুখানা ইলেকট্রনই আছে, পি এর মধ্যে 1 থেকে 6 এর মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে এদের আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে বলতো, লেখ খাতার মধ্যে। কীভাবে লিখবো দেখ, আমি লিখছি, লেখ NS2 NP126, তাই তো হচ্ছে। এস এর মধ্যে এদের প্রত্যেকটা কেসে দুখানাই আছে দেখলাম ভাই, আর পি এর মধ্যে ঘোরাফেরা করছে কত 1 থেকে 6। তাহলে কত হলে NS2 NP126, NS2 NP126 পি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত হচ্ছে NS2 NP126। তাহলে 13 থেকে 18 হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট। নেক্সট চল পরেরটা, 13 থেকে 18 কত হলো আমাদের পি ব্লক এলিমেন্ট। নেক্সট যাবো, এত কি ক্লিয়ার সবার? হ্যাঁ ক্লিয়ার। নেক্সট চলে যাচ্ছি গ্রুপ নাম্বার 3। গ্রুপ নাম্বার 3তে প্রথম যে এলিমেন্টটা আছে সে আমাদেরকে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? ফার্স্ট এটা লাস্ট পার্টটা বল দেখি, বলে ফেল। স্ক্যান্ডিয়ামের লাস্ট এটা 4s2 3d1, আমার ভাই মুখস্থ হয়ে গেছে তাই না? স্ক্যান্ডিয়াম হচ্ছে 4s2 3d1, তো লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকলো? কোথায় ঢুকেছে? ডিতে। টাইটেনিয়ামের কী হয় আমি জানি ভাই, 4s2 3d2। এইবারে ডিতে ঢুকছে তাই না? ক্রোমিয়ামের কত হয়? কত? 4s1 3d5, এক্স্যাক্টলি জানি কেন ডিজেন্টেশন আমি জানি। কপারের কত হয়? 4s1 3d10। এটা ভাই মুখস্থ করতে হবে, না মুখস্থ করে তুই কমপ্লেন করতে পারবি না যে আমি কিছু বুঝি না। না মুখস্থ করে কিন্তু কমপ্লেন করার জায়গা নেই এখানে, এটা মনে রাখতেই হবে। জিঙ্কের কথা হবে 4s2 3d10 আমি জানি। তাহলে দেখ এইখান থেকে এখানে 10টা ইলেকট্রনই দেখ ডি এর মধ্যে ঢুকেছে। স্ক্যান্ডিয়ামের D1 ছিল, জিঙ্কে দেখ D10 হয়েছে, দেখ এখানে দেখ 10 জনই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এখানে কলামই আছে। তার মানে কী হলো বলতে, দেখ গ্রুপ নাম্বার 3 থেকে স্টার্ট করে গ্রুপ নাম্বার 12 অবধি এই পুরোটা আমার কী চলে গেল? ডি ব্লক। এই পুরোটা আমার কী চলে গেল? ডি ব্লক। গ্রুপ নাম্বার 3 থেকে স্টার্ট করে গ্রুপ নাম্বার 12 পুরোটা আমার কী হয়ে গেল? ডি ব্লক। তাহলে এস ব্লক আমি লিখে ফেলেছিলাম 1 2, পি ব্লক লিখেছিলাম 13 to 18, ডি ব্লক লিখলাম কোথা থেকে? 3 থেকে 12। গ্রুপ নাম্বার 3 থেকে 12 আমার কী হলো? ডি ব্লক। ঠিক আছে, একইভাবেই এত কি ক্লিয়ার? এটা ছিল হচ্ছে আমার ডি ব্লক। এইবারে আমি ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখব। তো ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখব, দেখ ভালো করে আমি দেখছি প্রত্যেকটা কেসে আমি যদি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কই ভাবি, আমার এই কেসগুলোর মধ্যে কী হচ্ছে আমি দেখতে পাচ্ছি। স্ক্যান্ডিয়ামে এসে কটা ইলেকট্রন ছিল? দুটো। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কে যাওয়ার সময় প্রত্যেকটাতে কি এসে দুখানা ইলেকট্রন আছে? না, নেই দুখানা ইলেকট্রন প্রত্যেকটাতে। ক্রোমিয়ামে যেমন এসে হয়ে গেছে একখানা ইলেকট্রন, তাই না? তার মানে এই প্রত্যেকটা কেসে আমি যখন D1 থেকে D10-এ যাচ্ছি, 3 থেকে যখন 12 যাচ্ছি, প্রত্যেকটা কেসে এসে আমার ইলেকট্রন ফিক্স নেই, তাই তো? কোথাও এসে কটা হচ্ছে? একটা ইলেকট্রন, কোথাও আমার এসে দুখানা ইলেকট্রন হচ্ছে। ডিতে ইলেকট্রন কোথা থেকে কতটার মধ্যে ঘোরাফেরা করবে? তো অবভিয়াসলি 1 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করবে। তাহলে এখানে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কীভাবে লিখবো? চল দেখ, বেসিক্যালি আমি যখন কোনো ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, তোকে অ্যাটমিক স্ট্রাকচারে পড়ার সময় বলেছিলাম এইভাবে লেখা যায়, 4s2 3d10 এইভাবে লিখতে পারি চাইলে। 4s2 3d10 লেখার মানে কি? এটা এইভাবে লেখা যেতে পারে, তোকে বলেছিলাম কোনো কোনো বইতে এটা এরকমও থাকতে পারে 3d10 4s2। আমরা এটা লিখতাম 4s2 3d10। এটার মানে কি? এনার্জির অর্ডারে আমি তুই লিখেছি। তোকে বলেছিলাম এরকমও লেখা থাকতে পারে। এটার মানে কি? ওরা সেলের বেসিসে পরপর লিখেছে, 3 নাম্বার সেলেরটা লেখা হয়ে গেল, তারপরে 4 নাম্বার সেল স্টার্ট করেছে। তোকে বলেছিলাম দুখানাই পসিবল। আচ্ছা তাহলে এখানে আমি কীভাবে লিখবো? এখানে আমার খেলাটা কোথা থেকে কতর মধ্যে ঘোরাফেরা করছে? ডিতে আছে 1 থেকে 10, এসে আছে 1 থেকে 2, 1 থেকে 2 আলাদা আলাদা গেছে, কোথায় একটা আছে কোথায় দুটো আছে। তাহলে এইবারে দেখ আমাকে দুজনকেই লিখতে হবে, 4sটাও লিখতে হবে 3dও লিখতে হবে। মানে কি 4s লিখবো মানে কি প্রত্যেকটাতেই এসটা লিখবো, প্রত্যেকটা ডিও লিখবো, বুঝতে পারছিস? তাহলে এইবারে কি হচ্ছে দেখ, আমি এটাকে ধরলাম n, তাহলে 3টাকে আমি কি লিখতে পারি বল? n-1। তাহলে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে বলতো? n-1 D1 to 10 NS1 to 2। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো? n-1 D1 to 10 NS1 to 2। ছোট থেকে বড়োর দিকে লেগে, ঠিক আছে? n- এটা জেনারেল করা আছে, আমার কোনো হাত নেই এখানে, ঠিক আছে? n-1 D1 to 10 NS1 to 2। ক্লিয়ার, বোঝা গেছে? এত কি ক্লিয়ার? আচ্ছা দেখবি ইলেকট্রনিক কনফিগারেশন ডি ব্লকের যেটা লেখা আছে, ক্লাস 11-এর বইতে একটা দেওয়া আছে, ক্লাস 12-এর বইতে একটা দেওয়া আছে। আমি তোকে ক্লাস 12-এরটা দেখালাম, যেটা বোর্ড এক্সামেই অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? ক্লাস 11-এর বইতে দেখবি এটা NS022 কোনো কোনো বইতে লেখা আছে, কোনো কোনো বইতে এটা তুই লিখবি না, এখন দরকার নেই। আমি তোকে কন্ট্রোভার্সিটা রাত্রেবেলা গ্রুপে পাঠাবো, NCERT থেকেই 11-12 দুখানা বইতে দুখানা
এনসিইআরটি কেন, যে কোনো বইতে দেওয়া আছে, 11-এ একটা, 12-এ একটা, 12-এরটাই বোর্ডে গিয়ে অ্যাকসেপ্ট করে, তাহলে ভাই আমরা ওটাকে ধরেই চলবো। এটা তুই কোনো কোনো বইতে তুই পাবি। এবারে কেন এরকম করেছে তার কারণ অনেক জায়গায় বলেছে ভাই, এগুলো যখন হয় না এইসব জায়গায় অনেক ক্ষেত্রে ভাই এসে 0খানা ইলেকট্রন থাকে, তো ওগুলো আমাদের লাগবে না। তুই স্কুলে একবার জিজ্ঞেস করবি ডি ব্লকে কোনটা লিখবি 11-এর জন্য, ঠিক আছে? তো স্কুলের টিচার দেখবি বলবে 11-এর বইতে যেটা আছে সেটা 11-এ লিখতে, 12 বইতে যেটা আছে 12-এ লিখতে। লাস্ট ইয়ারও তাই বলেছিল, ঠিক আছে? তো স্কুলে একবার জিজ্ঞেস করে নিবি কোনটা লিখবি। আমি তোকে রাত্রেবেলা গ্রুপে কন্ট্রোভার্সিটা পাঠাবো, তুই দেখলেই বুঝে যাবি। তাহলে এই হচ্ছে আমাদের ডি ব্লকের পার্ট গেল। এত ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, ডি ব্লক। নেক্সট পরেরটা, এ দেখ ল্যান্থানামের পরে যে আছে, ল্যান্থানামের পরে কে আছে? হ্যাফনিয়াম নেই, ল্যান্থানামের পরে এ আছে, এটাকে এ হচ্ছে সিরিয়াম। বেসিক্যালি তোকে এত কিছু মনে রাখতে হবে না, তুই আবার শুধু দেখতে থাক ব্যাপারগুলো, যতটুকু বলছিস ততটুকু দেখতে থাক। তাহলে ল্যান্থানামের পরে হচ্ছে সিরিয়াম। এইবারে আমি একটু দেখি ভাই স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী ছিল, বল স্ক্যান্ডিয়ামের কী ছিল বলে দে। 1s থেকে লাগবে না, লাস্টের পার্ট বল। 4s2 3d1। ইট্রিয়ামের কী হবে বলতো? স্ক্যান্ডিয়ামের ঠিক নিচে যে আছে ওর কী হবে? বল বল বল। 5s2 4d1। 5s2 4d1 হচ্ছে ওর ঠিক নিচের যে আছে, একটা করে সেল আমার বেড়েছে। ল্যান্থানামের আমার কী হবে? ওর ঠিক নিচে যে আছে 6s2 5d1। এ হচ্ছে আমার ভাই ল্যান্থানামের গেল। এইবারে ল্যান্থানামের পরে যে আসছে, আমি অ্যাক্টিনামের কথা বলছি না, ল্যান্থানামের পরে আসছে সিরিয়াম। সিরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? দেখ বেসিক্যালি সিরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, আমি যদি একটা রুল পড়েছিলাম ভাই n+l রুল ওয়াইজ আমি দেখেছিলাম ভাই, অরবাইটালগুলো আমার ভাই এনার্জির অর্ডারে আছে, কীভাবে কী করতে আমি দেখেছিলাম n+l বার করে। 6s5d, তার ঠিক পরে আসা হচ্ছে 4f। 6s5dর পরে আসা হচ্ছে 4f, ঠিক আছে? এইবারে বেসিক্যালি ল্যান্থানামের পরে আসে সিরিয়াম, 4f যখন ঢুকেছে, এখন দেখবি এরা তো ভাই এনার্জিটিক্যালি অনেক উপরের দিকে যত যায় তত আমি দেখেছিলাম একটা ডায়াগ্রাম মনে আছে, এনার্জি গ্যাপগুলো কমতে কমতে ওভারল্যাপ করে যায় অলমোস্ট, এরকম একটা ডায়াগ্রাম পড়েছিলাম। যত উপরের দিকে যায় তত হচ্ছে আমার ভাই এখানে গ্যাপ বেশি ছিল, তারপরে গ্যাপ কমলো, তারপরে আরও কমছে ভাই, এক সময় গিয়ে ওভারল্যাপ করে গেছে এরকম। যখনই ভাই এরকম 6s5d 4f চলে আসে তখন ভাই এদের মধ্যে গ্যাপ এত কম যার জন্য ভাই ইলেকট্রন নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে একটা থেকে আরেকটাতে জাম্প করতে পারে, ঠিক আছে? তো বেসিক্যালি ওই জন্য দেখা গেছে কি সিরিয়াম থেকে শুরু হয়ে যায় কি ইলেকট্রন 4f-এ ঢুকবে। তাহলে ভাই 6s2 5d1 আমার ল্যান্থানামে শেষ হয়ে গেছে, তারপরটা ডিতে না, তারপরটা কোথায় ঢুকেছে? সিরিয়াম মানে ঢুকলো হচ্ছে এফে ঢুকলে একটা ইলেকট্রন, ঠিক আছে? এফে একটা ইলেকট্রন ঢোকে, সিরিয়ামে আমার হলো F1। এইবারে তুই বলতো ভাই এফে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ঢুকতে পারে? এফে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ঢুকতে পারে? আচ্ছা, এসে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ঢুকতে পারে? এসে দুটো। ডিতে কটা ঢুকতে পারে? সরি, পিতে কটা ঢুকতে পারে? পিতে 6টা। ডিতে কটা ঢোকে? 10টা। এফে কটা ঢুকবে? 14। দেখ এখানে F1, এই যে ভাই এটা F1, দেখ 14 জন আছে না এখানে, F2 F3 এইভাবে চলতে হতে, এটা হচ্ছে F14, ঠিক আছে? তার মানে ভাই বেসিক্যালি এই ল্যান্থানামের পরে যে 14 জন আছে ওদের ইলেকট্রনগুলো কোথায় ঢুকলো বলতো? এফ সাবশেলের মধ্যে। ল্যান্থানামের পরে যে 14 জন আছে ওদের ইলেকট্রনগুলো কোথায় ঢুকলো ভাই? এফ সাবশেলের মধ্যে। আর তুই বুঝতে পেরেছিস? এই জন্য ভাই ল্যান্থানামের পরে যে 14 জন আছে ওরা কোন ব্লক এলিমেন্ট হয়ে গেল? ওরা এফ ব্লক এলিমেন্ট হয়ে গেল, ঠিক আছে? ল্যান্থানামের পরে যে 14 জন আছে ওদেরকে কী বলে? ল্যান্থানাইড। তাহলে ল্যান্থানাইডগুলো আমার কোন ব্লক এলিমেন্ট হয়ে গেল? এফ ব্লক এলিমেন্ট। আর তুই বুঝতে পেরেছিস? সিমিলার হইতে ল্যান্থানামের ঠিক নিচেই আছে হচ্ছে অ্যাক্টিনিয়াম। ল্যান্থানামের ঠিক নিচে আছে অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ল্যান্থানামের সাথে আমি এক এক করে অ্যাড করে দিলাম, 7s2 6d1, এটা হচ্ছে ভাই অ্যাক্টিনিয়ামের গেল। ওকে, হ্যাঁ ভাই একই ব্যাপার। অ্যাক্টিনিয়ামের ঠিক পরে কি আসছে? এ না ভাই, এ না, এখানে আছে থোরিয়াম হবে, বাদ দিয়ে নামটাম লাগবে না। তো অ্যাক্টিনিয়ামের পরে যে আসছে সেই একই ব্যাপার, এখানেও ইলেকট্রন চলে গেল 5f-এর মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি বলতো? 5f1। একইভাবেই 14 জন, তাহলে 5f14। ওই জন্য অ্যাক্টিনিয়ামের পরে 14 জন ওরা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। অ্যাক্টিনিয়ামের পরে 14 জনকে কী বলে? অ্যাক্টিনাইড। তাহলে ল্যান্থানাইডও এফ ব্লক, অ্যাক্টিনাইডও হচ্ছে আমার এফ ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে ল্যান্থানাইড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিনাইড এদেরকে আমার কী বলে? এফ ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড এটা আমার কী হয়ে গেল? এফ ব্লক এলিমেন্ট। ওকে, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড আমার কী হয়ে গেছে? এফ ব্লক এলিমেন্ট। বুঝতে পেরেছিস? পরীক্ষার সময় দিলে এগুলো পেরে যাবি। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড আমার কী হলো? এফ ব্লক এলিমেন্ট। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ল্যান্থানামের পার্ট, অ্যাক্টিনিয়ামের পার্ট।
তার কারণ ওদের মধ্যে এনার্জি গ্যাপ কম হওয়ার জন্য ভাই এখান থেকে ওখানে জাম্প করতে পারে, ঠিক আছে? কেন জাম্প করলো সেটা এখন রিজন তুই বুঝতে পারবি না, কেন ক্লোজলি ওরা ভাই কাছাকাছি আছে। এইবারে দেখ এখানে ভাই সিরিয়াম থেকে এখানে গেলাম, F14 হয়ে গেছে, 71-এর পরে যে আসছে 72, এখানে আবার ভাই ডি এর মধ্যে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে? এখানে একটা শিল্ডিং এফেক্টের গল্প আছে, শিল্ডিং এফেক্ট এখন আমরা পড়িনি, পড়লেও পুরোটা বুঝতে পারবো না এই পার্ট, নিচের পার্ট বোঝা পসিবল, পেলে এখন যাবে না। এত দি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভাই ল্যান্থানাম আর অ্যাক্টিনাম, এটা হচ্ছে আমার এ ব্লক এলিমেন্ট। আবার কারেন্ট চলে গেছে। এত দি বুঝতে পেরেছি সবাই? এত দি ক্লিয়ার? আচ্ছা চল তাহলে এবার খাতার মধ্যে লেখ, কি লিখেছিস লাস্টে লিখেছিস তো? ল্যান্থানাম আর অ্যাক্টিনাম হচ্ছে আমার এ ব্লক এলিমেন্টের পার্ট। আচ্ছা, এ ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তো স্বাভাবিকভাবেই এ ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখানে ভাই বুঝতে পারবো না। এ ব্লকের মধ্যে এখানে ভাই কোথাও এসে কতগুলো ইলেকট্রন থাকবে, ডিতে কতগুলো ইলেকট্রন থাকবে, এফে কতগুলো ইলেকট্রন থাকবে। একটা জিনিস বুঝে গেছি, এফে থাকবে হচ্ছে 1 থেকে 14 খানার মধ্যে ইলেকট্রন, ঠিক আছে? ডিতে কতগুলো থাকবে, 0 থেকে 1-এর মধ্যে। চল লিখি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বলে লেখ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এ ব্লক এলিমেন্ট। লেখ n-2 f1 to 14, n-2 f1 to 14, n-1 d0 to 1 ns2 লিখে ফেল। n-2 f1 to 14, n-1 d0 to 1 ns2, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ns2 n-1 d0 to 1 এইটা, এই চারটে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তোর ক্লাস 12-এ লাগবে, ক্লাস 12-এ লাগবে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লাগবে, ঠিক আছে? আর যে পার্ট লাগবে আমি তোকে বলে দেবো যখন ওই পার্টটা স্টার্ট হবে। এত কি ক্লিয়ার? তো এবারে ভাই আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছি, এবার আমি শিখবো হচ্ছে ভাই গ্রুপ নাম্বার কীভাবে আইডেন্টিফাই করতে হয়, যে কোনো গ্রুপ নাম্বার কীভাবে আইডেন্টিফাই করবো। পিরিয়ড নাম্বার তো আমি দেখ পেরে যাবো, পিরিয়ড নাম্বার গ্রুপ নাম্বার এমনি পারবো। দেখ এই যে বড় পিরিয়ড টেবিলটা আছে এর মধ্যে কত অবধি আমি তুই এমনি পারবো, এমনি মানে কি কোনো রকম কোনো ট্রিক ফিক ছাড়া, কোনো টেকনিক ছাড়া কতটা পারবো পেরে যাবো হচ্ছে দেখ ভাই এখান থেকে এতটা, তুই যদি নাও বলিস তুই পারবি করতে। 1 থেকে 36 অবধি তোর এমনি মনে আছে, এটা তুই এমনি পারবি করতে, তোর কোনো কিছু ট্রিকের দরকার নেই এখানে। তোকে কেউ জিজ্ঞেস করবে ভাই 20-র কত হবে, এ তো তাই মনে আছে ভাই 20 মানে কি হয় ক্যালসিয়াম, তো এমনি পারবি 2, এটার জন্য তোর কোনো ট্রিকের দরকার নেই। যদি 1 থেকে 36 তোকে ওই জন্য বলেছিলাম মনে রাখতে, তো 1 থেকে 36 তোর এমনি মনে থেকে যাবে। তোকে বললাম 25 কত হবে তুই জানিস ভাই, 25 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, এখানে দেখ 7-এ আছে, ঠিক আছে? কীভাবে করলাম 25 ম্যাঙ্গানিজ, এ দেখ ভাই ক্যালসিয়াম ছিল 20 মানে গ্রুপ নাম্বার 2, 20-র সাথে আরও 5 অ্যাড করলাম হয়ে গেল 25, তাহলে 2-এর সাথে আরও 5 অ্যাড করলাম দেখ হয়ে গেল 7, আর করতে পারি এইভাবে আমি চাইলে। তো তোকে বললাম ভাই 36 কত হবে, তুই কারোর সাথে অ্যাড করবি, কিচ্ছু করবো না, আমি জানি ভাই 36 মানে ক্রিপ্টন, তোর মুখস্থ আছে ভাই, তাহলে ডাইরেক্ট লিখবো হচ্ছে গ্রুপ নাম্বার 18। তো কথা বললাম 33 কীভাবে করবো, ও ভাই 36 মানে 18 হয়, তাহলে 36 থেকে 3 বাদ দেবো 33 হয়ে যায়, তাহলে 18 থেকে 3 বাদ দেবো 15 হয়ে যাবে, সিম্পল ব্যাপার, আমি এইভাবে করবো। তো কথা বললো কেউ 30 কত হবে, 30 মানে জিঙ্ক, তো জানা আছে ভাই, তাহলে 30 মানে জিঙ্ক, আমি কীভাবে করবো, তুই চাইলে এরকম করতে পারিস ভাই, 36 থেকে 6 বাদ দিলে তুই পেয়ে যাচ্ছিস 30, তাহলে 18 থেকে 6 বাদ দিলে তুই পেয়ে গেলি 12, এইভাবে করলাম, এটা নর্মাল ভাই, এটার জন্য কোনো ট্রিক ফিক না। তুই বাড়ি গিয়ে আজকে তাহলে পিরিয়ড টেবিল ডাউনলোড করবি, এটা গুগল থেকে প্রচুর পেয়ে যাবি পিরিয়ড টেবিল, ডাউনলোড করে তুই র্যান্ডমলি যে কোনো একটা অ্যাটমিক নাম্বার তুলে এরকম করবি 1 থেকে 36-এর মধ্যে ফার্স্টে, বুঝা গেছে এত অবধি? তাহলে আমি এটা করতে পারলাম, এটা তোর ইচ্ছার দরকার এবার ভাই, সব কিছু এরকম টেকনিক দিয়ে হবে না, এত অবধি ক্লিয়ার? এইবারে বাকিগুলো একটু করবো, কীভাবে করবো একটু চল দেখা যাক। আমি এর জন্য একটু হাজার টেকনিক হাজার ইউটিউবে অনেক রকমভাবে করায়, আমি আমার মতনভাবে একটা বেসিকভাবে করি, কীভাবে করবো চল দেখা যাক। আমি একদম সিম্পল পিরিয়ড টেবিলটাকে অবজার্ভ করে করবো, শুরু করা যাক। আমার টার্গেট হচ্ছে ভাই ইনার্ট গ্যাসগুলোর নাম যেহেতু আমি ছোটোবেলায় মুখস্থ করেছিলাম, তুই পড়েছিলি ভাই ছোটোবেলাতে যখন ইনার্ট গ্যাসের ডেফিনেশন পড়েছিলি তখন ওদের কতগুলো এক্সাম্পলের নামও মনে রেখেছিলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, পড়েছিলি না মুখস্থ? আচ্ছা চল শুরু করা যাক। দেখ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 2, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, হিলিয়ামের ঠিক নিচে কে আছে, তাহলে এটা ছিল হচ্ছে আমার ভাই 2, আসছি ভাই হিলিয়ামের নিচে আছে নিয়নের অ্যাটমিক নাম্বার কত, 10,
দেখ 2 এর সাথে কত অ্যাড করে বলতো, 10-এ গেলাম 8, মানে কি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, হিলিয়ামের পরে আরও 8 জন ঢুকেছে, যার ফলে আমরা ওটা 10-এ গেছে। এত দি ক্লিয়ার? হ্যাঁ ভাই, এ তো সিম্পল ব্যাপার। নিয়নের ঠিক নিচে কে আছে? আর্গন। আর্গনের কত? 18। নিয়ন থেকে আর্গনে কীভাবে আসলাম? একইভাবেই +8 করেছি। +8 মানে কি বেসিক্যালি এটা হলো নিয়নের পরে আমার 8 জন ঢুকলো, আর্গন আমার হয়েছে। আর্গনের পরে কি আছে ভাই? ক্রিপ্টন। ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার কত? 36 আমি জানি। কতজন আছে বেসিক্যালি, কতজনকে আমি টপকে ঢুকেছি? 18। কোথা থেকে পেলাম 18? গোনা যাক। এই যে ভাই এতক্ষণ তো 8 জন ছিল, মানে কি এরা 2 আর এরা 6, তারা আমার আছেই, মাঝখানেরও এক্সট্রা 10 জন ঢুকলো, তাহলে 10 + 8 কত হলো? 18। তাহলে ক্রিপ্টনের কত হলো? 36। মুখস্থ হয়ে গেছে 36 ক্রিপ্টনের। আচ্ছা, ক্রিপ্টনের নিচে গেছে ভাই জেনন। আগে আমি দেখি ভাই ক্রিপ্টন থেকে জেননে গেলাম, কতজনকে টপকে গেছি বল? কতজনকে টপকেছি? 18 জনই আছে, দেখতে পাচ্ছি সেই একই গল্প। এই যে মাঝখানের 10 আর এদিকে ওদিক মিলিয়ে আরও 8খানা, তাহলে কত হলো ভাই? জেননের কত হলো? অ্যাটমিক নাম্বার জেননের কত? 54। মুখস্থ করলাম। ক্রিপ্টনের 36 তোর মনে ছিল, আজ থেকে তোর এটাও এক্সট্রা অ্যাড হলো। জেনন হচ্ছে কত? 54। এত তো ক্লিয়ার? এবার ধর তোকে কেউ পরীক্ষাতে বললো ভাই 53 অ্যাটমিক নাম্বার গ্রুপ নাম্বার কত হবে, কীভাবে করবো? আমি রেফারেন্স ধরবো ইনার্ট গ্যাসটাকে। দেখ এটা ছিল 54 18, তাহলে 53 কত হবে? একদম সিম্পল 17। চল যাই হোক, পরেরটা চলে যাই। রেডন বল, জিনন থেকে রেডনে গেলাম, কতজন অ্যাড হয়েছে বলতো? কতজন অ্যাড হয়েছে ভালো করে দেখ। এখানে 18 আর ভাই ল্যান্থানের পর আরও 14 আছে, তাহলে কত হলো ভাই? 32। তাহলে বল রেডনের কত হলো অ্যাটমিক নাম্বার? যোগ কর, তাহলেই হবে 86। কত হলো আমার? 86। সিমিলার হইতে রেডন থেকে আমি অর্গানাইজেশনে যাচ্ছি ভাই, কত হবে? একইভাবেই একই জিনিস এখানে আছে কতজন ভাই? টোটাল 18 + 18-এর পর আরও 14, 32। তাহলে 86-এর পর আবার কত হলো? 32। অ্যাড হয়ে আমি কত দেখতে পাচ্ছি? 118। তাহলে একদম সিম্পল আমি 118 অ্যাটমিক নাম্বার অবধি পৌঁছালাম। এই হচ্ছে আমাদের পুরো টোটাল। খুব ভালো কথা। তাহলে হয়ে গেছে। খাতার মধ্যে কী লিখবি? লিখেছিস তো? জেননের 54, রেডনের 86 লেখা গেছে? লিখেছিস, দুটো লাইন লিখতে তো 2 সেকেন্ড লাগলো, লেখা হয়ে গেছিলো। তাহলে জেননের 54, রেডনের 86 আমি মনে রাখলাম। এইবারে ধর তোকে পরীক্ষা থেকেও জিজ্ঞেস করলো, একটা র্যান্ডম অ্যাটমিক নাম্বার দিয়ে জিজ্ঞেস করলো কত হবে ভাই, গ্রুপ নাম্বার কত হবে, কীভাবে করবো? পারবো করতে। কীভাবে করছি চল দেখ। ফার্স্টে দেখি পিরিয়ড নাম্বার কীভাবে করবো। 36 অবধি বললে তো এমনি পারবো। কীভাবে পারছি? ওটা ট্র্যাডিশনাল মেথড, আমার ভাই তোর মনেই আছে, আমি সেই সূত্রে পেরে যাচ্ছি। 36 অবধি করলে এমনি পারবো করতে, তার জন্য আমার কোনো ট্রিক লাগছে না। নর্মাল 1 থেকে 36 আমার এমনি মনে আছে, ইলেকট্রনিক কনফিগারেশন একদম মুখস্থ করেছিলাম, নামও আমার মনে আছে, তাহলে 1 থেকে 36 আমি এমনি করতে পারছি। তোকে তার বললো 42 কীভাবে করবো? 42 করার জন্য আমার কাছে দুখানা টেকনিক আছে, ভালো করে দেখ, জাস্ট অবজার্ভ করে করে আমি বার করছি। 42 মানে আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে ভাবলাম নিয়ারেস্ট ইনার্ট গ্যাস। আমার সবসময় টার্গেট হবে কি? নিয়ারেস্ট ইনার্ট গ্যাসটাকে রেফারেন্স হিসেবে ভাবা। তাহলে আমার মাথায় আছে ভাই 36 ক্রিপ্টন হয়, তাহলে দেখ 36-এর মধ্যে 6 অ্যাড করলে হয়ে যায় 42। তাহলে ভাই 36-এর মধ্যে 6 অ্যাড করবো, মানে কি বলতো? 6খানা গ্রুপ দেখ আমি জাস্ট এড করলাম 42। দেখ তাহলে কত হয় বলতো? 6 হচ্ছে, সিম্পল। যত অ্যাড করছি সেটাই হচ্ছে, বুঝতে পারছিস? আমি তোকে বললাম ভাই 40 কত হবে, তুই কী করবি? আমি দেখলাম ভাই নিয়ারেস্টকে ভাই 36-এর সাথে কত অ্যাড করলাম? 4। দেখ 4 অ্যাড করলে এটা দেখ 40, মানে 40 হচ্ছে এটা 4 অ্যাড করেছি, বুঝতে পারছিস? তাহলে আমি তোকে বললাম 50 কত হবে? 50 কীভাবে করবো? চলো করতে পারিস ভাই, 36-এর সাথে কত অ্যাড করবো? 14। 36-এর সাথে 14 অ্যাড করলে হয়ে যায় 50, ঠিক আছে? তাহলে চল দেখা যাক ভাই 14 যদি অ্যাড করি, তাহলে 14 অ্যাড করলে গ্রুপ নাম্বার তার যে যাকে পাবো তার 14ই হবে। 36-এর সাথে 1 অ্যাড করলে 1 হয় হচ্ছে গ্রুপ নাম্বার। 36-এর সাথে 2 অ্যাড করলে গ্রুপ নাম্বার হয় 2। 36-এর সাথে 14 অ্যাড করলে গ্রুপ নাম্বার হবে 14, বুঝতে পেরেছিস? এত কি ক্লিয়ার? বোঝা গেছে? এত সিম্পল ব্যাপার, এত না বোঝার কিছুই নেই। ধর তোকে বললাম 55-এর কত হবে, তুই 36-এর সাথে কত অ্যাড করবি? 19 অ্যাড করবি কি? না ভাই, এটা কেন করবো? এটা তো বোকার মতন কাজ হয়ে গেল। তাহলে আমি কত করবো? 54-এর সাথে 1 অ্যাড করবো স্বাভাবিকভাবেই। তাহলে আমি কী করলাম ভাই? 54-এর সাথে 1 অ্যাড করলাম, মানে কি 1 চলে গেল এখানে 1। তো কথা বললো ভাই 53-এর কত হবে? আমি দুভাবে করতে পারি 53। চাইলে আমি 36-এর সাথে 17 অ্যাড করতে পারি, চাইলে আমি 54 থেকে 1 পিছিয়ে আসতে পারি। দুখানা রাস্তা আমার কাছে আছে, দুখানাই আমার কাছে রাস্তা আছে, বুঝতেই পারলাম। তাহলে তো ক্লিয়ার আছে? বোঝা গেছে? তাহলে আমি যখনই তোকে বললাম 57, কীভাবে করবো? 57 54-এর সাথে আমি 3 অ্যাড করলাম, 3 অ্যাড করলাম, তখন হচ্ছে গ্রুপ নাম্বার 3, বুঝতে পেরেছিস? তোকে বললাম 58, 54-এর সাথে 4 অ্যাড করলে কিন্তু আমরা ভাই আসে না।
তাহলে 57 অবধি আমরা এই টেকনিকে চলে যাবে, 57 অবধি আমরা এই টেকনিকে চলে যাবে, ইনার্ট গ্যাস প্লাস যত অ্যাড করছি। ঠিক আছে, চল খাতা মধ্যে লেখ। তোকে পরীক্ষাতে জিজ্ঞেসও করবে না 57 পরে, লেখ খাতা মধ্যে লিখছিস। To find the group and period number, to find the group and period number, consider the nearest noble gas, consider the nearest noble gas, consider the nearest noble gas as reference point, consider the nearest noble gas as reference point. ঠিক আছে, চল তারপরে নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1 লেখ, তারপরে পয়েন্ট নাম্বার 1 লেখ। লেখ ফ্রম 36 অবধি, আমি আর বলছি না, 36 অবধি এমনি মনে থাকবে। লেখ ফ্রম 37 to 57, from 37 to 57 group can be identified as 37 to 57 group can be identified as বলে লেখ এরকম, গ্রুপ ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ বলে এরকম লিখবি, ইনার্ট গ্যাস প্লাস এক্স, গ্রুপ ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ ইনার্ট গ্যাস প্লাস এক্স। এটার মানে কি, এটার মানে বোঝাটা বেশি দরকার, কারণ আমি পরীক্ষার সময় জাস্ট এগুলো অ্যাপ্রোচ করতে হবে, আমাকে অ্যান্সার বার করতে হবে। ইনার্ট গ্যাস প্লাস এক্স তার মানে কি, এই যে তোকে বলছিলাম না, ধর তোকে বলে 39-এর কত হবে, তাহলে ইনার্ট গ্যাস হচ্ছে 36 প্লাস 3, তাহলে কত হলো গ্রুপ নাম্বার 3, এইটা আমি তোকে বোঝাতে চাইছি, ইনার্ট গ্যাস প্লাস এক্স। তা তোকে বললো 51 কত হবে, কীভাবে করবো, 36 প্লাস 15, তাহলে কত হলো ভাই 15। ঠিক আছে, বোঝা গেছে? এই যে ভাই 51, 52, 53, 54, এটা হচ্ছে 51, 15, কীভাবে করলাম, তাহলে ইনার্ট গ্যাস প্লাস এক্স, এত ক্লিয়ার, বোঝা গেছে? এই অ্যাপ্রোচ আমি করছি, 57 অবধি আমার হয়ে গেল, বোঝা গেছে? এইবারে দেখ 57-এর পরে যে 14 জন আছে, 58 থেকে 71, এদের গ্রুপ নাম্বার কত তোকে জিজ্ঞেস করবে না। 58 থেকে 71 এদের গ্রুপ নাম্বার কত, দেখ এটা তো ভাই এখানে ল্যান্থা নামের পরে এদের